সার্চ কমিটি গঠন করে পদ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে ফ্যাসিবাদী বিরোধী কাউন্সিলর মঞ্চ। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে কাউন্সিলররা বলেন, শেখ হাসিনার সরকারের হাতে নির্যাতিত তারা। পুনর্বহাল করা হলে চলমান থাকবে নাগরিক সেবা। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। সিটি কর্পোরেশন ও পৌরসভার অপসারিত কাউন্সিলরদের একাংশের পুনর্বহালের দাবিকে কেন্দ্র করে যখন রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা সমালোচনা, তখন ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন দেশের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। এই সরকারের পক্ষে আমরা আছি। তাদের দাবি, গণ অভ্যুত্থানে ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা রাজপথে ছিলেন। নিজেদের আওয়ামী লীগ সরকারের নির্যাতিত বলেও দাবি জানান তারা। আমাকে রাইফেলস ক্লাব থেকে শামীম হোসেন সাহেব ফোন দিল। আমি তখন জোহরের নামাজ পড়ব, গোসল করে উঠেছি। আমাকে বলল, এই দিনা রাইফেলস ক্লাবে আয়, নৌকা ফুলের নৌকা রেডি, আওয়ামী লীগে যোগ দে। আমি তখন 3.5 মাসের অন্তঃসত্ত্বা। আমি বললাম যে না ভাই, আমাকে ফাঁসি দিয়ে দেন, কিন্তু আমি আওয়ামী লীগে জয়েন করব না। এই মঞ্চে কিন্তু আমরা বসে পড়লাম। আপনারা ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা একটা লোক ঢাকা ছেড়ে যাব না। যারা গণ অভ্যুত্থানের পক্ষে ছিল, সার্চ কমিটি গঠন করে তাদের খুঁজে বের করে প্রশাসক হিসেবে নিয়োগ করা সহ সচিবালয়ে 3 দফা দাবি পেশ করার ঘোষণা দেন কাউন্সিলররা। তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন প্রভাবশালী আইনজীবীরাও। প্রশাসক হিসেবে নিয়োগের জন্য, সার্চ কমিটি গঠন করার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বশীল উপদেষ্টা ও মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি এবং দাবি জানাচ্ছি, এই গণ অভ্যুত্থানের মালিকানা কারো কাছে বিক্রি হতে আমরা দেব না। বাংলাদেশের হাজার হাজার মানুষ সারা বাংলাদেশে থেকে আজকে শহীদ মিনারে এসে এই দাবিকে আবার স্থাপিত করেছে যে আমরা হাসিনার বিচার চাই, আওয়ামী লীগের বিচার চাই, গণহত্যার বিচার চাই। সমাবেশে অংশ নেওয়া এই কাউন্সিলররা আরও বলেন, পুনর্বহালের দাবিতে আন্দোলন চলার পাশাপাশি চলমান থাকবে নাগরিক সেবা। আনসারের সমাবেশ ছিল। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।